আচ্ছা, আশা করি দেখা যাইতেছে, শোনা যাইতেছে। এই প্রবলেমটা আমাদের সিটিতে আসছিল। আহ, এই প্রবলেমটা সিটিতে আসছিল, এটা হচ্ছে 2017-18 সালের একটা কোয়েশ্চেন। 2017-18 সালের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, এই কোয়েশ্চেনটাতে আমরা যে গদ বাঁধা নিয়মে কিছু অপটিমাইজেশন প্রবলেম করি ওই রকম না, একটু অন্য রকমের প্রবলেম, যে কারণে কমন না পড়লে হয়তো পারা যাবে না এই টাইপের। তো দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে কি, আমরা কোয়েশ্চেনটা পড়তে পড়তে ফার্স্ট একবার টাইম দিলাম, পড়ে নাও তুমি কোয়েশ্চেনটা, আচ্ছা কি চাইছে না চাইছে কোয়েশ্চেনে। ঠিক আছে, একটা কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে 3 রকমের প্রোডাক্ট বানায়: প্রোডাক্ট P1, প্রোডাক্ট P2, প্রোডাক্ট P3। এবং তাদের রিসোর্স, প্রোডাক্ট বানাইতে সময় যেসব রিসোর্স গুলো লাগে, রিসোর্স গুলো কি কি? রিসোর্স গুলো হচ্ছে লাইমস্টোন, রিসোর্স গুলো হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, রিসোর্স গুলো হচ্ছে তোমার ওয়াটার, রিসোর্স হচ্ছে ফুয়েল, রিসোর্স হচ্ছে তোমার লেবার। এই কয়েকটা হচ্ছে ওর রিসোর্স। ঠিক আছে, এগুলো ওর ইউজ করে P1 P2 বানাইতে হবে। এখন প্রথমে হচ্ছে কি বলছে দেখো, আহ, এই সবগুলা রিসোর্স তোমার এক বা একাধিক জায়গা থেকে সে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, এখন কোম্পানির নিজের হচ্ছে তোমার লাইমস্টোনের সাপ্লাই আছে, সেখানে সে 250 ইউনিট পর্যন্ত 20 টাকা দিয়ে কিনতে পারবে। তাহলে আমরা বুঝতে পারতেছি তার যে, সরি এটা তো ইলেকট্রিসিটি, তার যে লাইমস্টোন, লাইমস্টোন হচ্ছে সে 250 ইউনিট পর্যন্ত সে 20 টাকা দিয়ে কিনতে পারে। ঠিক আছে, $20 দিয়ে কিনতে পারে। এরপরে হচ্ছে আহ বিয়ন্ড দ্যাট, 250 থেকে যদি বেশি খরচ পড়ে, সেটার জন্য তাকে $50 করে কিনতে হয় অন্য কোনো সাপ্লায়ার থেকে। ঠিক আছে, তো তোমার যদি 250 ইউনিটের থেকে বেশি হয়ে যায় তখন তোমাকে $50 দিয়ে কিনতে হবে। ওকে, আচ্ছা। এরপরে বলছে ইলেকট্রিসিটির জন্য দেখো, ইলেকট্রিসিটি ইজ অনলি অ্যাভেলেবল ফ্রম লোকাল ইউটিলিটি। যদি সে প্রথম 1000 ইউনিটের জন্য, প্রথম 1000 ইউনিট মানে হচ্ছে 1000 থেকে যদি তোমার, সরি উল্টা চিহ্ন লিখছি, প্রথম 1000 ইউনিটের জন্য তাকে খরচ করতে হবে 30 টাকা। ঠিক আছে, প্রথম 1000 ইউনিটের জন্য তার খরচ 30 টাকা। পরবর্তীতে দেখো কি হয়, 45 টাকা ফর এন এডিশনাল 500 ইউনিট। মানে হচ্ছে তার যদি 1000 থেকে তোমার 500-এর মধ্যে হয়, ওই এক্সট্রা ইউনিটের জন্য হচ্ছে কত খরচ করতে হবে তাকে? এই এক্সট্রা ইউনিটটার জন্য তাকে খরচ করতে হবে 45 টাকা। ওকে, 45 টাকা। দেন হচ্ছে তোমার আহ কোথায় গেল কোথায় গেল, 45 টাকা। সে যদি বিয়ন 1000, আর সে যদি 1500 থেকে বেশি করে ফেলে ইউজ, ঠিক আছে, 1500 থেকে যদি বেশি করে ফেলে ইউজ, তখন তাকে খরচ করতে হবে তোমার 75 টাকা। ওকে, তখন তাকে খরচ করতে হবে 75 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াটারের জন্য। ওয়াটারের জন্য দেখো ক্যাপটা কি, ওয়াটারের জন্য হইলো ওয়াটার ওয়াটার ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য লোকাল ইউটিলিটি এট $6। ঠিক আছে, কোথায় গেল আছে? আচ্ছা, প্রথম 800 ইউনিট পর্যন্ত তোমার ওয়াটারে $6 করে দিতে হবে। তো প্রথম 800 ইউনিট পর্যন্ত তোমার ওয়াটারে দিতে হবে 6 ডলার। প্রথম 800 ইউনিট পর্যন্ত তোমার দিতে হবে $6। এরপরে হলো বিয়ন্ড দ্যাট ওরা চার্জ করে হচ্ছে $7। তাহলে যদি 800 থেকে বেশি হয়ে যায় তখন হচ্ছে তোমার $7 করে পে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, ফুয়েলের জন্য একজনই সাপ্লায়ার, যে হচ্ছে 3000, সর্বোচ্চ 3000 পর্যন্ত সাপ্লাই দিতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ 3000 পর্যন্ত সাপ্লাই দিতে পারে 40 টাকা করে। তাহলে ফুয়েলের জন্য দেখো, সর্বোচ্চ 3000 পর্যন্ত সাপ্লাই দিতে পারে, ম্যাক্স আমরা এখানে লিখে রাখি ম্যাক্স 3000। এবং কতটুকু সাপ্লাই দেয় সে, সে কতটুকু কতটুকু চার্জ করে, সে চার্জ করে হচ্ছে $40 করে। সে $40 করে হচ্ছে চার্জ করে। ভালো কথা। এরপরে দেখো, আহ আচ্ছা, লেবার আরেকটা রিসোর্স হচ্ছে তার লেবার। লেবারের জন্য কি রকমের ঝামেলা দিচ্ছে দেখো, লেবার তার কাছে 640 ম্যান আওয়ার আছে। ঠিক আছে, সে ওইটা 10 টাকা দিয়ে কিনতে পারে। তাহলে 640 ম্যান আওয়ার পর্যন্ত সে হচ্ছে 10 টাকা দিয়ে কিনতে পারে। বাট যদি 640 এক্সিড করে ফেলে, 640 এক্সিড করে ফেলে দেখো, আচ্ছা, বিয়ন্ড দ্যাট দে ক্যান গেট আপ টু, সে আরো 160 এক্সট্রা জোগাড় করতে পারবে এট $17। ঠিক আছে, তাহলে তার জন্য তোমার আরো 160, মানে হচ্ছে তোমার যদি 640 থেকে ম্যাক্স হয়ে যায়, ধরো ম্যাক্স হচ্ছে, তাহলে কতটুকু দেখো তো, ম্যাক্স লেবার সে কতটুকু নিতে পারতেছে? ম্যাক্স লেবার সে নিতে পারতেছে 640 যোগ 160। 640 যোগ 160, সে ম্যাক্স 800 ইউনিট লেবার নিতে পারতেছে। ঠিক আছে, তো 640 থেকে বেশি হইলে সেটার জন্য তাকে পে করতে হবে
তাকে তার জন্য পে করতে হবে হচ্ছে তোমার আহ $17 করে পে করতে হবে। আচ্ছা, ভালো কথা, $17 করে পে করতে হবে। ওকে, এখন আমরা প্রোডাক্ট গুলোর জন্য চেক করি। তোমার যেটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করলে তুমি কিভাবে বিক্রি করতে পারবা। প্রোডাক্ট P1 তোমার হচ্ছে দে ক্যান সেল আপ টু 50 ইউনিটস, 50 ইউনিট পর্যন্ত সে বিক্রি করতে পারবে হচ্ছে আপস্কেল মার্কেটে বিক্রি করতে পারবে $3,000 দিয়ে। আচ্ছা, এর চেয়ে বেশি যদি বিক্রি করতে হয় তাহলে হচ্ছে দে ক্যান সেল আপ টু 50 মোর। মানে হচ্ছে সে ম্যাক্স কতটুকু বিক্রি করতে পারবে, ম্যাক্স হচ্ছে সে 100 ইউনিট বিক্রি করতে পারবে। আর 50 থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখন তার খরচ কত পড়তেছে, সরি, তখন সে বিক্রি করতে পারবে হচ্ছে তোমার $250 করে। তখন সে বিক্রি করতে পারছে $250 করে। P2 প্রোডাক্টের জন্য দেখো, দে ক্যান সেল আপ টু 100 ইউনিটস পার ডে অফ P2 এট 3,500। সে হচ্ছে তাহলে ম্যাক্স 100 ইউনিট সেল করতে পারে, খরচ হচ্ছে, সরি, সেলিং প্রাইস হচ্ছে 3,500। আচ্ছা, আর P3 এর ক্ষেত্রে যে কোনো কোয়ান্টিটি সে বিক্রি করতে পারে, তা যার রেট হচ্ছে 4,500। P3 এর জন্য যে কোনো কোয়ান্টিটি সে বিক্রি করতে পারে, প্রাইস হচ্ছে 4,500। আচ্ছা, তো তোমাকে বলছে এটা। আর এখানে হচ্ছে প্রোডাক্ট ওয়ানের জন্য কতটুকু লাইমস্টোন লাগবে, কতটুকু ইলেকট্রিসিটি লাগবে, ওয়াটার, ফুয়েল, লেবার লাগবে সেটা দিয়ে দিচ্ছে 1 ইউনিটের জন্য। ঠিক আছে, 1 ইউনিট প্রোডাক্ট ওয়ান ম্যানুফ্যাকচার করতে তোমার কতটুকু লাগে। তো তোমার হচ্ছে এখান থেকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, প্রফিট ম্যাক্সিমাইজ করার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল মডেল রেডি করতে হবে। আচ্ছা, সো আসলে বুঝতে পারতেছো এটা আমাদের গদবাদা যেসব ম্যাথ করি ওইরকম না, এটা একটু ডিফারেন্ট। তো আমরা তো নর্মালি কি করতাম, আমাদের এখান থেকে একটা কত ইউনিট লেবার লাগতেছে, লেবার লাগতেছে, কত ইউনিট লেবার ইনটু হচ্ছে আমাদের খরচটা, লেবারের যে কস্ট সেটা গুণ করতাম। বাট আমরা তো এখানে আমাদের দুইটাই ভ্যারি করতেছে, আমরা তো বলতে পারতেছি না কোনটা নিতে হবে। সো এই টাইপের প্রবলেমের জন্য আমরা কিভাবে করব, আমরা দেখো, তো আমরা একটা জিনিস করতে পারবো এখানে, সেটা হচ্ছে ফার্স্ট আমরা কস্টের ফাংশন গুলো বানিয়ে ফেলি। ঠিক আছে, কস্টের ফাংশন গুলো যদি বানাইতে চাই, দেখো ফার্স্ট আমরা লেবারের কস্টের জন্য ফাংশন বানাবো। ধরো লেবারের কস্টের জন্য ফাংশনটাকে আমরা নাম দিলাম Y অফ Li। ধরো কথার কথা দিলাম। সো Y অফ Li কি হইতে পারে, আমাকে বলছে প্রথম 250 ইউনিট পর্যন্ত তোমার খরচ হবে $20, 250 থেকে বেশি যখন হয়ে যাবে তোমার তখন খরচ হবে $50। ঠিক আছে, এক্সট্রা ইউনিটটার জন্য, নট লাইক পুরা লটের জন্য, আমার এক্সট্রা ইউনিটের জন্য আমাকে $50 করে পে করতে হবে। তাহলে দেখো জিনিসটা কি হইতে পারে, দুইটা কেস, দুইটা সিনারিও হইতে পারে। একটা সিনারিও হচ্ছে তোমার লেবার লাগতেছে 13 ইউনিট করে। তাহলে লেবার যদি 13 ইউনিট লাগে, তোমার কোন কেসের আন্ডারে পড়তেছে, এই কেসের আন্ডারে পড়তেছে না, তখন তুমি যে সিম্পলি 13 ইউনিট ইন্টু $20 করতে পারতেছো। ঠিক আছে, বাট আমি তো এখানে বলতে পারতেছি না আমার কত হবে, সেটা একটা ভ্যারিয়েবল, আমি কত ইউনিট লেবার নিচ্ছি না নিচ্ছি। তো সেটা হইতে পারতো লেবার, লেবার কস্ট হইতে পারে Li, ভ্যারিয়েবলটা কতটুকু লেবার লাগবে আমাদের। তাহলে দেখো তো, Li যদি হয় তোমার 250 থেকে কম, Li এর মান যদি হয় 250 থেকে কম, তখন দেখো তো কতটুকু খরচ হয় আমাদের, আমাদের খরচ হয় 20 ইন্টু Li, 20 Li, তাই না? ওকে, Li এর ভ্যালু যদি হয় 250 থেকে বেশি, তখন আমাদের খরচ কত হয় চেক করো তো। তখন আমাদের খরচ হয়, চিন্তা করো, ধরো তোমার টোটাল লাগতেছে Li ইউনিট। ঠিক আছে, এর মধ্য থেকে তুমি ধরো তোমার টোটাল খরচ পড়লো 300, 300 ইউনিট লেবার লাগ, সরি, 300 ইউনিট লাইমস্টোন লাগতেছে। তো প্রথম 200 ইউনিট তুমি কি, সরি, প্রথম 250 ইউনিট তুমি $20 দামে কিনবা। তো তোমার তো আরো এক্সট্রা 50 লাগতেছে, তো ওই এক্সট্রা 50টা তুমি এই $50 কিনবা। ঠিক আছে, বুঝলা? তাহলে দেখো আমরা এই প্রবলেমটা কিভাবে ফর্মুলেট করতে পারি, কিভাবে আমরা ফাংশনটা লিখতে পারি। ফাংশন আমরা এভাবে লিখতে পারি না, আমার এক্সট্রা কতটুকু লাগতেছে, আমার এক্সট্রা লাগতেছে Li মাইনাস 250। ওকে, এটা আমি কিনতেছি $50, প্লাস আমার প্রথম 250 ইউনিট আমি $20 দিয়ে কিনছি না, $250, 250 ইন্টু 20। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি কিভাবে বুঝবা এই ফাংশনের ভ্যালু কোনটা টেক করবে, ফাংশন কি এই ভ্যালুটা টেক অন করবে নাকি এই ভ্যালুটা টেক অন করবে। এখানে তো আসলে দুইটা ফাংশন আলাদা আলাদা করে লিখছি। একটা ফাংশন হচ্ছে এটা, দেখো একটা ফাংশন হচ্ছে 20 Li, একটা ফাংশন হচ্ছে এই ভ্যালুটা। ঠিক না? ওকে, একটা জিনিস খেয়াল করো তো, তোমার যদি Li এর ভ্যালু হয় কম, Li এর ভ্যালু যদি কম হয়, ধরো হইলো সেটা 200 ইউনিট, 250 থেকে যদি কম হয়, তখন এই ভ্যালুটা তো কমে যাবে, মানে এই ভ্যালুটা বেশি আসবে, এই ভ্যালুটা কম আসবে, তাই না? একটু দেখো লজিক্যালি চিন্তা করলে, কারণ হচ্ছে এখানে মাইনাস চলে আসতেছে। সো আমরা এই দুজনের মধ্যে কোন ভ্যালুটাকে টেক করব, আমরা এই দুজনের মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেই ভ্যালুটাকে নিব। ঠিক আছে,
আচ্ছা, তো এটাকে যদি আমি একটু গুছাই লিখি জিনিসটাকে, এই পুরো পোর্শনটাকে আমরা যদি একটু গুছাই লিখি, দেখো কি হচ্ছে। তোমার হচ্ছে 50 অফ এলআই, 50 এলআই মাইনাস 250 ইন্টু 50 কত হয়? 250 ইন্টু 50 মাইনাস 12,500, এখানে হচ্ছে প্লাস 250 ইন্টু 20, তুমি পাচ্ছ 5,000। তো তুমি যদি পুরো ক্যালকুলেশন করো, -12,500 যোগ 5,000, তুমি পাচ্ছ -7,500। তাহলে তোমার এই ফাংশনটা তুমি কি লিখতে পারবা? তুমি এটা লিখতে পারবা হলো, সেটা হচ্ছে তোমার 50 অফ এলআই -7,500। তো এই দুজনের থেকে যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, যে ভ্যালুটার মান বড় আসবে, সেটাই আমরা এলআই ওয়াই এলআই ফাংশন হিসেবে নিব। ঠিক আছে, মানে এটা হচ্ছে কস্ট ফাংশন। সোজা সোজা কথা, এটা হচ্ছে লাইমস্টোনের কস্ট ফাংশন। ওইটাকে আমরা লাইমস্টোনের কস্ট ফাংশন হিসেবে নিব। ওকে। আচ্ছা, এখন আমরা প্রথমটা বুঝলাম, পরেরগুলো আসলে আরো ইজি, তো খুব আরামসে বুঝতে পারো তুমি। এবার হচ্ছে আমরা ইলেকট্রিসিটির জন্য কস্ট ফাংশনটা বের করার চেষ্টা করবো। ধরতেছি ইলেকট্রিসিটির জন্য কস্ট ফাংশন হচ্ছে ওয়াই অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে কস্ট ফাংশন কি কি হইতে পারে। প্রথমে হচ্ছে, প্রথম 1,000 ইউনিটের জন্য তোমার যদি ইলেকট্রিসিটি ডিমান্ড হয় 1,000 থেকে কম, তাহলে তোমার খরচ পড়বে কত? ধরো তোমার ডিমান্ড হচ্ছে এত ইউনিট লাগবে, 1 ইউনিট কিনতেছো তুমি 30 টাকা দিয়ে, তাহলে তোমার খরচ এতটুকু, 30, তাই না? ওকে। তোমার এই রেঞ্জের মধ্যে 1,200 ইউনিট, ধরো কথার কথা হচ্ছে 1,200 ইউনিট তোমার বিদ্যুতের ডিমান্ড। তাহলে এটুকুর মধ্যে হলে তুমি কিভাবে বের করবা? তুমি বের করবে এভাবে, আমার যেটুকু এক্সেস লাগতেছে 1,000 থেকে, ওইটা আমি কিনতেছি 75 টাকা দিয়ে, সরি 45 টাকা দিয়ে, যোগ প্রথম 1,000 ইউনিট আমি কিনছি 30 টাকা দিয়ে। তাহলে দেখো তো কত আসে। তোমার আসে হচ্ছে -1,000 ইন্টু 45 যোগ 1,000 ইন্টু 30, তোমার আসতেছে -15,000। -15,000। তাহলে তুমি এটা লিখতে পারবা কি, 45 -15,000, 1 2 3, ঠিক আছে, লিখতে পারলা। এরপরে হচ্ছে দেখো, এটা তুমি লিখলা। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি যদি এই 1,500 এক্সিড করো, 1,500 যদি এক্সিড করো তখন তুমি কিভাবে করবা? আচ্ছা দেখো, তুমি যদি 1,500 এক্সিড করো, তখন হচ্ছে তোমার মাইনাস অফ, কিভাবে বের করবা, চিন্তা করো চিন্তা করো চিন্তা করো। 1,500 থেকে আমার কতটুকু বেশি, ওইটা আমি কিনতেছি 75 টাকা দিয়ে। তারপরে হচ্ছে আমার মাঝখানের যে এই 500 ইউনিট, এখানে 500 ইউনিট আছে না, এই 500 ইউনিটকে আমি কিনছি তোমার 45 টাকা দিয়ে। আর প্রথম 1,000 ইউনিট আমি কিনছি 30 টাকা দিয়ে, তাই তো? হিসাব করে দেখো, তাহলে তুমি যদি খরচটা বের করো, খরচ আসতেছে 1,500 ইন্টু 75 যোগ তোমার হচ্ছে 500 ইন্টু 45 যোগ 1,000 ইন্টু 30, তোমার খরচ পড়তেছে -60,000। ঠিক আছে, তাহলে কত পড়ছে দেখো, তো হচ্ছে 75 তুমি এখানে পাচ্ছ 75 -60,000। তাহলে কি হচ্ছে, তুমি পাচ্ছ 75 - 60,000, 4টা 0। ওকে। এই তিনটা ফাংশনের মধ্যে যে ফাংশনটার ভ্যালু ম্যাক্সিমাম হবে, আমার ভ্যারিয়েবলের ভ্যালু বসানোর পর আমি সেই ফাংশনটাকে টেক অন করব। ওকে। তাহলে এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়াটারের জন্য। তাহলে ওয়াটারের জন্য তুমি বের করতে পারবা, ওয়াটারের জন্য কস্ট ফাংশনটা কি হবে। ওয়াটারের জন্য কস্ট ফাংশন হবে ম্যাক্সিমাম অফ, তোমার প্রথম 800 ইউনিট হচ্ছে $6 করে। তাহলে হচ্ছে ওয়াটার, আমার কত ইউনিট ওয়াটার লাগবে ইন্টু 6, কমা, আমার যদি 800কে এক্সিড করে ফেলে, 800 এক্সিড করলে কি হচ্ছে, তোমার হচ্ছে ডিমান্ড, ওয়াটারের ডিমান্ড, ধরো ডাব্লিউ দিয়ে লিখি, ওয়াটারের ডিমান্ড -800, এই এক্সট্রা ইউনিট তুমি কিনতেছো $7 দিয়ে, প্রথম 800 ইউনিট কিনছো তুমি $6 দিয়ে। ঠিক আছে, তাহলে কত আসতেছে, -800 ইন্টু 7 যোগ 800 ইন্টু 6, তোমার খরচ পড়তেছে -800। তাহলে 7W - 800, তুমি পাচ্ছ 7W - 800। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফুয়েল। ফুয়েল হচ্ছে, ফুয়েলের জন্য এত ঝামেলা নাই। ফুয়েলের জন্য হচ্ছে তোমার, ফুয়েলের কস্ট ফাংশন হচ্ছে যত ইউনিট ফুয়েল লাগবে ইন্টু 40। ঠিক আছে, বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমার ফুয়েলের একটা ক্যাপ সেট করে দিচ্ছে, 3,000, 3,000-এর বেশি আমি কিনতে পারবো না। তাহলে তোমার এখানে একটা প্রথম কনস্ট্যান্ট হবে কি, আমরা কনস্ট্যান্ট লিখবো না পরে দিয়ে, কনস্ট্যান্ট লিখতে তোমার লিখতে হবে এই এফ এর ভ্যালু হইতে হবে 3,000 থেকে ছোট। ওকে। আচ্ছা, এরপরে হলো
তোমার লেবার লেবার দেখো প্রথম 640 ইউনিট তুমি কিনবা $10 দিয়ে। তো তোমার লেবারের ফাংশন হচ্ছে কি, লেবারের ফাংশন হচ্ছে ম্যাক্সিমামটা নিবা, ম্যাক্সিমাম অফ তোমার দেখো আহ তাহলে দেখো 640, 640, 640, 640, আচ্ছা। তো তোমার হচ্ছে লেবারের জন্য যদি এল লাগে, L × 10, প্রথম প্রথম 640 ইউনিট পর্যন্ত তুমি এই দামে কিনবা। সেটা যদি এক্সিড করে, সেটা এক্সিড করলে L - 640 ইন্টু তোমার হচ্ছে 17 যোগ প্রথম 640 ইউনিট তুমি কিনছো $10 দিয়ে, ঠিক আছে? তাহলে কত হয়? -640 × 17, তুমি পাচ্ছ 4480। তো এটা হচ্ছে কি 17L - 4480, 17L - 4480। এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম লেবার আওয়ার কত। ম্যাক্সিমাম লেবার আওয়ার হচ্ছে 800, ঠিক আছে? তাহলে তুমি এখানে যে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বসাচ্ছ, এই ভ্যারিয়েবলটা হইতে হবে কি 800 থেকে ছোট। তাহলে তোমার আরেকটা কনস্ট্যান্ট হচ্ছে এল এর ভ্যালু হইতে হবে 800 থেকে ছোট, ঠিক আছে? এটা গেল আমার কস্টের ফাংশন গুলো। এবার আমরা প্রফিট ফাংশনটা একটু দেখার চেষ্টা করি। প্রফিট ফাংশন দেখো, শুধু P1 এরটাই ঝামেলা। P1 এর জন্য সেম। আচ্ছা, P1 এর জন্য দেখো তো তোমার কিভাবে হচ্ছে প্রফিট। প্রথম 50 ইউনিট তুমি বিক্রি করতেছো $3000 দিয়ে। তাহলে তোমার প্রথম ফাংশনটা কি, 3000 ইন্টু তোমার হচ্ছে P1। ধরো P1 এর ভ্যালু যখন 50 থেকে ছোট, এটা হচ্ছে প্রথম কস্ট ফাংশন। যদি 50কে এক্সিড করে ফেলে, 50কে যখন এক্সিড করে ফেলবে তখন কি হবে দেখো, তখন হচ্ছে তাহলে কি P1 - 50, P1 - 50 ইন্টু P1 - 50 ইন্টু তোমার হচ্ছে P1 - 50 ইন্টু প্রথম, আচ্ছা এটা কিন্তু $250 দিয়ে বিক্রি করতেছো, যোগ প্রথম 50 ইউনিট তুমি $3000 দিয়ে বিক্রি করছো। আচ্ছা, তো দেখো এখানে কি হচ্ছে, তাহলে 250 × 50 যোগ তুমি তাহলে পাচ্ছ 1,37,500। আচ্ছা, ভালো কথা। তো তুমি পাচ্ছ এখানে 250p, 250p মাইনাস 1,37,500, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি গেম থিওরি মনে আছে? গেম থিওরির মধ্যে একটা গেম থিওরি লাগবে না, গেম থিওরি একটা কনসেপ্ট ছিল যে আমরা যে প্লেয়ারের রেসপেক্টে পে অফ টেবিলটা বানাচ্ছি, আমরা কি করতাম, আমরা চেষ্টা করতাম প্রথমে ওর মিনিমাম লাভগুলো বের করতে। তারপরে ওর মিনিমাম লাভগুলো কি করতাম, ম্যাক্সিমাম করতাম না, ম্যাক্সিমাইজ করতাম না, সেম একটা কাজ এখানে করবো আমরা, ঠিক আছে? আর যে হারতেছিল, ওর হারার জন্য আমরা কি করতাম, আমরা ম্যাক্সিমাম লস গুলা বের করতাম। ম্যাক্সিমাম লস গুলা বের করলে তার মিনিমামটা বের করতাম, ঠিক আছে? ম্যাক্সিমিন আর মিন ম্যাক্স থিওরি আর কি। তো সিমিলার কাজটা আমরা এখানে করবো। আর একটু যদি তুমি লজিক দিয়ে চিন্তা করো, আসলে এটাই লজিক্যাল। আমরা এখানে পি হচ্ছে যে এই দুজনের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু দিচ্ছে, ওইটাকে আমরা আমাদের প্রফিট হিসাবে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ক্যাপ হচ্ছে কি, তুমি ম্যাক্সিমাম 100 ইউনিট বিক্রি করতে পারবা। তাহলে তোমার P1 কি, P1 হইতে হবে << 100 ইউনিট। এখানে P1 আর কি, হ্যাঁ। তাহলে P2 এর জন্য দেখো, P2 এর জন্য কোনো ঝামেলা নাই। P2 তুমি 100 ইউনিট পর্যন্ত বিক্রি করতে পারবা 3,500 দিয়ে। সো 3,500 ইন্টু P2, এবং P2 হইতে হবে কি 100 থেকে ছোট। এটার জন্য কোনো ক্যাপ নাই, তুমি যা ইচ্ছা তা 4,500 দামে বিক্রি করতে পারবে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলা কস্ট ফাংশন, প্রফিট ফাংশন বের করা শেষ। এবার আমরা হচ্ছে আমাদের অবজেক্টিভ, মেন অবজেক্টিভ ফাংশনটা লিখবো। তাহলে দেখো মেন অবজেক্টিভ ফাংশনটা কি হবে। মেন অবজেক্টিভ ফাংশন হবে ম্যাক্সিমাইজেশন অফ, আমরা হচ্ছে কি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছি। কাকে কাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবো দেখো, এখানে ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করতেছি হচ্ছে আমাদের প্রফিট গুলোকে। সো আমাদের প্রফিটের জন্য ধরো এটা হচ্ছে, এই পুরো ফাংশনটাকে আমি নাম দিলাম ধরো P1, ঠিক আছে? YP1 ধরো নাম দিলাম। সো YP1 প্লাস YP2 প্লাস YP3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের YP2, এটা হচ্ছে আমাদের YP2, আর এটা হচ্ছে আমাদের YP3, ঠিক আছে? এর পাশে কিন্তু বলে দিতে হবে কোনটা কি ফাংশন। প্লাস মাইনাস আমাদের খরচগুলা, খরচের মধ্যে আছে তোমার এই যে YLI ফাংশন, YLI মাইনাস হচ্ছে তোমার YE ফাংশন, YE মাইনাস হচ্ছে তোমার YW, দেন হচ্ছে তোমার আছে কি ফুয়েলের ফাংশন, দেন আছে তোমার হচ্ছে লেবারের ফাংশন, এইগুলো আর কি, ঠিক আছে? ওকে, সো এইভাবে করে তোমার এই ম্যাথটা করতে হবে। সেটা গেলো আমাদের অবজেক্টিভ ফাংশন। এবার আমরা কনস্ট্রেন্ট গুলো লিখবো। কনস্ট্রেন্ট যদি লিখতে যাই, আমি এগুলা মুছলাম, আপাতত লাগতেছে না এই জিনিসগুলো আর।
কনস্ট্যান্টের জন্য কি হচ্ছে দেখো, ওকে দেখো, তোমার এখানে কি দিছে কি দিছে, তোমার এখানে, আচ্ছা ক্যাপ দেয়নি আমাদের, ওকে আচ্ছা লাগে, দেখো প্রোডাক্ট ওয়ান বানাইতে লাইমস্টোন লাগে হাফ ইউনিট, সো হাফ ইন্টু প্রোডাক্ট ওয়ান প্লাস তারপর হচ্ছে তোমার কি ওয়ান ইন্টু প্রোডাক্ট টু, বাকিটা তুমি পারবা, মেইন হচ্ছে জাস্ট ফাংশন কস্ট ফাংশন গুলো বুঝে, এটা বুঝে গেলে এটা আর তো কিছুই না। 3/2 ইন্টু তোমার হচ্ছে P3, এটা হচ্ছে তোমার লাইমস্টোনের জন্য, তোমার এখানে একটা অ্যাভেলেবেল লাইমস্টোন দিয়ে দিছে, কিন্তু দেখো অ্যাভেলেবেল লাইমস্টোন দিছিল কি, না দিলে এল ধরে নিবো কোনো সমস্যা নেই। উম, না দেয় নাই আমাদের লাইমস্টোন, ও লাইমস্টোন তো আমরা ধরবো, এটা 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 ভ্যারি করতেছে না লাইমস্টোনটা, সো এল, ঠিক আছে। দেন হচ্ছে তোমার পাওয়ারের জন্য দেখো, তোমার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সেম, 3P1 প্লাস 2P2 প্লাস হচ্ছে 5P3, এটা হবে তোমার লেস দেন ইকুয়ালস টু, না অ্যাভেলেবেল বলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিসিটি, আমরা যতটুকু আমরা ইলেকট্রিসিটি নিচ্ছি, দেন হচ্ছে তোমার সেম এখানেও, তোমার হচ্ছে 1 অফ P1 প্লাস, মানে আমরা জাস্ট তিনটা প্রোডাক্ট বানাইতে কত ইউনিট ইলেকট্রিসিটি লাগতেছে বা কত ইউনিট ওয়াটার লাগতেছে সেটা হিসাব করতে আর কিছুই না। এটা আমি আর কি দেখাবো, P2 প্লাস 2 অফ P3 হচ্ছে লেস দেন ইকুয়ালস টু হচ্ছে তোমার ওয়াটার কতটুকু লাগছে, সিমিলারলি তুমি বাকিগুলো লিখতে পারবা। আর এখানে আমরা করতে সময় তিনটা এরকম কয়েকটা কনস্ট্যান্ট লিখছিলাম, যেমন এখানে P1 হচ্ছে তোমার কি লেস দেন ইকুয়ালস টু 100, তারপর P2 হচ্ছে তোমার লেস দেন ইকুয়ালস টু 100, এরপর আমরা আরেকটা কি জিনিস মানে ওয়াটারে বা কিছুতে একটা ম্যাক্সিমাম ক্যাপ ছিল, ফুয়েলে মনে হয় ফুয়েলের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম ক্যাপ ছিল, ফুয়েলের জন্য সেটা কি, ফুয়েল হতে হবে লেস দেন ইকুয়ালস টু 3000, তারপরে তোমার একটা কিসে ক্যাপ ছিল না জানো, লেবারে ছিল, লেবারকে হইতে হবে তোমার লেস দেন ইকুয়ালস টু 800 ইউনিট, খুব সম্ভবত আমি লিখছিলাম ভুলে গেছি। সো এই ক্যাপগুলো সব লিখবা তুমি, এবং হচ্ছে আমাদের নন নেগেটিভিটি কনস্ট্যান্ট তো আছেই, ঠিক আছে, নন নেগেটিভিটি সব কিছু এখানে যতগুলা ভ্যারিয়েবল আছে সবগুলোর হচ্ছে অল ভ্যারিয়েবলস গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, এটা করলে আমাদের প্রবলেম ফর্মুলেশন হয়ে গেছে। বাদ বাকি তো এক্সেল ছাড়া মনে হয় না এটা সলভ করা যাবে হাতে ম্যানুয়ালি, তো এক্সেল ছাড়া করা যাবে না আর কি, এইভাবে করে জিনিসটা সলভ করতে হবে।